नमस्कार बंधुरा खाওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বাইরে তো বেশ গরম পড়ে গেছে আর ফাল্গুনের সুন্দর হাওয়াও দিচ্ছে। তবে শীত তো শেষ আর বাজারে প্রায় কড়াইশুঁটিও শেষের পথে। তবে এই কড়াইশুঁটি সারা বছর ধরে আমরা কি করে রেখে দেবো আর একদম কোনো রকম কালারের পরিবর্তন ছাড়াই, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। চলো দেখে নিতে কি করে সারা বছর ধরে আমি কড়াইশুঁটি সংরক্ষণ করে রাখি। দেখো এখানে বাজার থেকে কড়াইশুঁটি নিয়ে আসা হয়েছে আর এখানে প্রায় 1.5 কিলো মতন কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোটা আর দেখালাম না। কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতে দিয়ে দিয়েছি 1 চামচ নুন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইশুঁটিগুলো আমি সব একটা জায়গাতে জড়ো করে রেখেছি। তবে গরম জলে নুন দেওয়ার ভিডিওটা আমি একটু স্কিপ করে ফেলেছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। এখন জলটা দেখো বেশ গরম হয়ে গেছে, ফুটতে শুরু করছে। আর এই সময়তে আমি আরেকটু ফুটিয়ে নিতেও পারো, তাতেও অসুবিধা না, বা এই অবস্থা দিলেও কোনো সমস্যা নেই। আমি এখন সমস্ত কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবো এই পজিশানে। তখন একটু কড়াইশুঁটিটা মিনিট 2-1 মতন আমি একটু এটা বয়েলড করব, এর থেকে বেশি কিন্তু করব না। বেশি বয়েলড হয়ে গেলে তখন কড়াইশুঁটির ভিতরটা নষ্ট হয়ে যাবে আর তাতে তোমরা প্রিজার্ভ করতে একদমই পারবে না। আর দেখো কড়াইশুঁটিগুলো সিদ্ধ হলেই উপর দিকে এরকমভাবে এরা ভেসে আসবে, তখনই বুঝে নেবে যে কড়াইশুঁটিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেবে আর এগুলো যেই একটু হালকা বয়েল হবে অমনি এটা ভেসে উঠবে। আর এই ভেসে ওঠা মাত্রই এগুলোকে আমরা তুলে নেব। আর একটা পাত্রে আমি দেখো এখানে বরফ বসিয়ে রেখে দিয়েছিলাম বেশি করে। একটা বড় জায়গায় ঠান্ডা জল নিয়েছি আর তার মধ্যে বরফটাকেও দিয়ে দিলাম, জলটা যাতে আরও বেশি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে দেখো কড়াইশুঁটিগুলো ফুটে উঠেছে আর উপর দিয়ে কি সুন্দর ভেসে উঠেছে। তাই উপরে যে ভেসে থাকা কড়াইশুঁটিগুলো সেইগুলো একটা স্ট্রেনারের মাধ্যমে আমি জল ঝরিয়ে তুলে এই বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কড়াইশুঁটিগুলোর রং থাকবে একেবারে সুন্দর আর জিনিসটাও খুব ভালো থেকে যাবে। এইভাবেই আমি সমস্ত কড়াইশুঁটিগুলো আমি ফুটন্ত জল থেকে স্ট্রেনারে করে তুলে আর এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ আমি এই কড়াইশুঁটিগুলো তুলছি, বন্ধুরা আজকে ভিডিওটা দেখছো তোমরা, আর যদি নতুন হয়ে থাকো আজকে আমার চ্যানেলটা যে দেখছো, আর যদি মনে হয় এটা একটা উপকারী ভিডিও, তবে অবশ্যই কমেন্টসে জানিও। আর একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটা মিষ্টি কমেন্টস লিখতে ভুল করো না। আর যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাকে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে হবে, তাহলে যখন যে রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর কড়াইশুঁটিগুলো সব তোলা হয়ে গেছে আর দেখো একদম ঠান্ডাও হয়ে গেছে। আমি হাতে করে করে তুলে একটু জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কালারটাও দেখো একদম পারফেক্ট। আমরা রান্না করার সময় তো দেখতেই পাই যে কড়াইশুঁটিগুলো বয়েলড হয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু দেখো এইরকম অবস্থাতে একেবারেই চেঞ্জ হবে না। এখন এইরকম একটা ঝুড়ি নিয়েছি আর কড়াইশুঁটিগুলো থেকে আমি দেখো জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে জল ঝরাতে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল থেকে তুলে নেওয়ার পর এরভাবে জল ঝরাতে দিতে হবে। আর অবশ্যই কড়াইশুঁটি গায়ে যখন হাত দিয়ে দেখবে কড়াইশুঁটিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, ফুটান্ত জল থেকে তুলে ঠান্ডা জলে দেওয়ার পরে তারপরেই কড়াইশুঁটিগুলো তোমরা জল থেকে তুলে এরমভাবে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দেবে। এখন বাকি কড়াইশুঁটিগুলোও আমি ঢেলে দিলাম ঝুড়ির ভিতরে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে জলটা সুন্দরভাবে ঝরে যায়। আমি কাট করে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। এবার এটাকে তুলে নেবো। এখন দেখো কড়াইশুঁটিগুলো কত সুন্দর হয়েছে, তোমাদের একটু তুলে দেখিয়েও দিচ্ছি। এইভাবে সংরক্ষণ করে তোমরা সারা বছর রাখতে পারো। এখন দেখো টেবিলের মধ্যে এরকম একটা বড় ওড়না টাইপের পেতে নিয়েছি আমি। তোমরা যে কোনো সুতির কাপড় এখানে পেতে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, বা টাওয়ালও নিতে পারো। দিয়ে এর উপর আমি কড়াইশুঁটিগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
এবার হাত দিয়ে ভালো করে কড়াইশুঁটিগুলো মিলিয়ে দেবো, যাতে একটার উপর একটা না থেকে যায়। সুন্দর করে চারিদিকে যেন কড়াইশুঁটিগুলো সমানভাবে পেতে রাখা যায়, সেরকমভাবে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর দেখো আমি এই ওড়নাটার একটা অংশ একটু এক্সট্রা কাপড় রেখে দিয়েছিলাম, সেই এক্সট্রা কাপড়টা দিয়ে আমি কড়াইশুঁটির উপরে যে লেগে থাকা জলগুলো আছে সেগুলোকে একটু ভালো করে হালকা হাতে মুছে দিচ্ছি। এরকমভাবে মুছে দিতে হবে, বা তোমরা অন্য কোনো কাপড় দিয়েও উপরের অংশ জলটাকে মুছে দিতে পারো। আবার বেশ ভালো করে মিলে ফ্যানের হাওয়াতে আমি এখন ঘন্টা 3 মতন এরকমভাবে রেখে দেবো, যেন কড়াইশুঁটির গায়ের জলগুলো একদম সুন্দরভাবে শুকিয়ে যায়। দেখো কড়াইশুঁটির গায়ের জলগুলো অনেকটাই শুকিয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর দেখো কালারটা কত সুন্দর রয়েছে, একটু কালারটার কোনো পরিবর্তন হয়নি। এখন এক জায়গায় একটু জড়ো করে নিচ্ছি, কারণ ওড়নাটা বেশ ভালো ভিজে গেছে দেখছি, তাই আমি এক জায়গাতে এগুলো সব জড়ো করে নিচ্ছি। আমি থালার মধ্যে এগুলো তুলে আরও কিছুক্ষণ রেখে দেবো। আমি ওড়নায় ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম, তবে থালার মধ্যে তুলে আরও আমি ঘন্টা 2 রেখে দেবো বাইরের হাওয়াতেই, যাতে তা সুন্দরভাবে শুকিয়ে যায়। কোনো রকম রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই তোমরা কড়াইশুঁটি এরমভাবে প্রিজার্ভ করতে পারো। তবে হ্যাঁ, যদি মনে করো রৌদ্রে দিয়ে শোকাবে তাতেও শোকাতে পারো, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি 2 রকম পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো। এই কালারটা দেখো একদম যেমন পারফেক্ট আছে, আর ঠিক রৌদ্রে দিলে কীরকম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো কড়াইশুঁটিগুলো আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। এই যে থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে এগুলোকে আমি তুলে দেবো। আর থালার মধ্যে বেশ ভালো করে আমি পেতেই রাখবো এটাকে, যেন একটার উপর একটা না থাকে। এই জিনিসটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে, কারণ একটার সাথে একটা যদি উপরে থেকে যায় তাহলে ভালো করে শুকনো হবে না। এরকম করে আমি 3টে থালা এখানে ভর্তি করে নিচ্ছি। তিনটে থালা দেখো একদম ভর্তি করে নিয়েছি, আর সমানভাবে এগুলোকে সব পেতে রেখে দিয়েছি। তবে এখানে 2খানা থালা আমি ঘরের মধ্যে রেখে দিচ্ছি, আর একটা থালা আমি ছাদে রোদ্দুরের মধ্যে দিয়ে আসছি। চলো আমার সাথে ছাদে। এখন একটা থালা নিয়ে যে ছাদে চলে এসেছি রোদ্দুরে দেবো বলে। এই দেখো রোদ্দুরের মধ্যে রেখে দিলাম, আর একটু হাত দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তবে মাঝে মাঝে একবার দুবার সেরকমভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সুন্দরভাবে এটা শুকনো হয়ে যায়, আর যাতে কোনো রকম পাখি টাকি মুখ না দেয় সেই জন্য আমি একটা ওড়না উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দেখো 1 ঘন্টা রোদ্দুরে শুকনো হওয়ার পর কড়াইশুঁটিটার অবস্থা কীরকম দাঁড়িয়েছে। গাগুলো স্কিনটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে। আমি আবার 2টো থালার মধ্যে ভাগ করে দিয়েছিলাম কড়াইশুঁটিগুলো, যাতে আরও সুন্দর শুকনো হয়ে যায়। আর দেখো কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। আর এখন দেখো ঘরে চলে এসেছি, আর ঘরের কড়াইশুঁটিগুলোর কালারটা দেখো কীরকম রয়েছে। তাহলে বন্ধুরা আমি দেখলে কতটা চেঞ্জ দেখিয়ে দিলাম। আর এখন এরকম একটা কাঁচের শিশি নিয়ে কড়াইশুঁটিগুলো আমি এর মধ্যে তুলে রাখছি, রেখেই দেবো ফ্রিজে এটাকে। আর এটা 1 বছর পর্যন্ত এইরকমভাবে সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করা যায়। খুবই সহজ, তোমরা এইভাবে করতে পারো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।